আসসালামু আলাইকুম। আরডুইনোর ৩০ দিনের চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম। আজকে ডে 1 আর আমরা একদম জিরো থেকে শুরু করতে যাচ্ছি আমাদের জীবনের প্রথম হার্ডওয়্যার প্রজেক্ট। তো সবাই রেডি তো? একবার ভাবা যায় নিজের লেখা কোড দিয়ে চোখের সামনে রাখা একটা সত্যিকারের জিনিসকে কন্ট্রোল করা যাচ্ছে। কি দারুণ একটা ব্যাপার, তাই না? ঠিক এই কাজটাই আমরা আজ একসাথে করব। প্রোগ্রামিংয়ের জগতে যেমন হ্যালো ওয়ার্ল্ড দিয়ে হাতেখড়ি হয়, ইলেকট্রনিক্সের জগতে ঠিক তেমনি হলো এই এলইডি ব্লিঙ্কিং। এটাই আমাদের প্রথম স্টেপ। চলুন আর দেরি না করে আমাদের প্রথম মিশনে নেমে পড়া যাক। ওকে, তো আমাদের এই প্রথম ইঞ্জিনিয়ারিং মিশনে নামার আগে চলুন একবার দেখে নেই আমাদের কি অস্ত্রশস্ত্র মানে কি কম্পোনেন্টস হাতের কাছে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখুন আমাদের মিশনের আসল নায়ক কিন্তু এই আরডুইনো উনো বোর্ডটা। এটাই পুরো প্রজেক্টের ব্রেন হিসেবে কাজ করবে। এরপর আছে একটা ইউএসবি কেবল। এটা দিয়ে আমরা আমাদের কম্পিউটার থেকে কোডটা আরডুইনোতে পাঠাবো, মানে কমিউনিকেট করব আর পাওয়ারও দেব। আর এই যে ছোট্ট একটা এলইডি, এটাই হলো আমাদের লাইট। আচ্ছা, এই যে আরেকটা ছোট্ট কম্পোনেন্ট, একটা 220 ওম রেজিস্টার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা যায় এলইডিটার সেফটি গার্ড। কারণ আরডুইনো থেকে যে ভোল্টেজ আসে সেটা এলইডির জন্য একটু বেশি। এই রেজিস্টারটা সেই বাড়তি ভোল্টেজটাকে আটকে দিয়ে এলইডিকে সুরক্ষিত রাখে, যাতে বেচারা পুড়ে না যায়। আর সবশেষে সবকিছুকে একসাথে কানেক্ট করার জন্য আমাদের লাগবে একটা ব্রেডবোর্ড আর কিছু জাম্পার ওয়্যার। চলুন এবার তাহলে হাতে কলমে সার্কিটটা বানিয়ে ফেলি। সবাই নিজেদের কম্পোনেন্টসগুলো সামনে নিয়ে নেই, কেমন? রেডি? একদম ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ। আমি একটার পর একটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। হার্ডওয়্যার কানেক্ট করার আগে সবাই এলইডিটা একটু হাতে নেই। একটু খেয়াল করলেই দেখা যাবে এটার দুটো পা আছে, একটা লম্বা আর একটা একটু ছোট। লম্বা পাটা হলো পজিটিভ, যেটাকে টেকনিক্যালি বলে অ্যানোড, আর ছোট পাটা হলো নেগেটিভ বা ক্যাথোড। ঠিক এই জায়গাটাতেই কিন্তু নতুনরা প্রায় ভুল করে। যদি এটা উল্টো করে লাগানো হয়, ভয়ের কিছু নেই, সার্কিট নষ্ট হবে না, শুধু লাইটটা জ্বলবে না, এই যা। খুব সহজ, মন দিয়ে আমার সাথে সাথে করা যাক। প্রথমে এলইডিটার ছোট পা মানে ক্যাথোডটার সাথে রেজিস্টারের যে কোনো একটা পা কানেক্ট করি। এরপর রেজিস্টারের অন্য মাথাটা আরডুইনো জিএনডি বা গ্রাউন্ড পিনে লাগিয়ে দিতে হবে। বোর্ডে জিএনডি লেখা পিনটা খুঁজে পেয়েছেন তো? সবশেষে এলইডিটার লম্বা পা মানে পজিটিভ লেগটা থেকে একটা জাম্পার ওয়্যার নিয়ে আরডুইনোর ১৩ নম্বর ডিজিটাল পিনে কানেক্ট করে দেই। আচ্ছা, আমরা ১৩ নম্বর পিনটা কেন ব্যবহার করছি? কারণ এই পিনের সাথে আরডুইনো বোর্ডের নিজেরই একটা ছোট্ট লাইট লাগানো আছে। এর সুবিধা হলো আমাদের সার্কিটে কোনো ভুল হলেও বোর্ডের ওই লাইটটা দেখে আমরা বুঝতে পারবো যে কোডটা ঠিকঠাক কাজ করছে কিনা। এটা কিন্তু নতুনদের জন্য দারুণ একটা ব্যাপার। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে জিএনডি বা গ্রাউন্ড বলছি, এই জিনিসটা আসলে কি? খুব সহজভাবে বললে এটা হলো সার্কিটের রিটার্ন পাথ, মানে কারেন্ট ফিরে আসার রাস্তা। ভাবুন তো, কারেন্ট পজিটিভ পিন থেকে বের হয়ে একটা যাত্রা শুরু করলো, এলইডিকে জ্বালিয়ে দিল, তারপর তার তো ফিরে আসতে হবে, তাই না? এই জিএনডি হলো সেই ফেরার পথ। কারেন্ট এই জিএনডি দিয়ে ফিরে এসেই তার পুরো যাত্রা বা লুপটা কমপ্লিট করে। আর এই লুপটা পূর্ণ না হলে কিন্তু সার্কিট কাজ করবে না। বাহ, আমাদের হার্ডওয়্যারের সেটআপ তো একদম রেডি। এবার তাহলে আসল ম্যাজিকের পালা, মানে কোড লেখা। এই কোডটাই কিন্তু আমাদের বানানো হার্ডওয়্যারকে বলে দেবে যে তাকে ঠিক কি করতে হবে। আরডুইনো কোডের দুটো মূল অংশ থাকে, একটা হলো ভয়েড সেটআপ আর আরেকটা ভয়েড লুপ। সেটআপ ফাংশনটা অনেকটা অনুষ্ঠানের উদ্বোধনের মতো। আরডুইনো চালু হওয়ার পর এটা শুধু একবারই চলে। এখানে আমরা পিন ঠিক করার মতো প্রাথমিক কাজগুলো করে নেই। আর লুপ হলো মূল অনুষ্ঠান, যেটা একবার শুরু হলে চলতেই থাকে, মানে ইনফিনিট টাইম ধরে। আমাদের লাইট জ্বালানো নেভানোর আসল কাজটা আমরা এই লুপের ভেতরেই লিখব। সেটআপ ফাংশনের ভেতরে আমাদের প্রথম কমান্ড হলো পিন মোড। দেখুন, কোডটা হলো পিন মোড 13 আউটপুট। এর মানে হলো আমরা আরডুইনোকে নির্দেশ দিচ্ছি যে শুনো, ১৩ নম্বর পিনটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে চাই। মানে এই পিন দিয়ে আমরা সিগন্যাল বাইরে পাঠাবো, মানে এলইডিকে জ্বালাবো। পরে আমরা দেখব কিভাবে পিনকে ইনপুট হিসেবেও ব্যবহার করা যায়। এর পরের কমান্ডটা হলো ডিজিটাল রাইট। যখন আমরা লিখি ডিজিটাল রাইট 13, হাই, এর মানে হলো ১৩ নম্বর পিনে ভোল্টেজ দাও, মানে পিনটাকে অন করো। আর যখন লিখি ডিজিটাল রাইট 13, লো, এর মানে ভোল্টেজ বন্ধ করো, মানে পিনটাকে অফ করো। সোজা কথায় হাই মানে লাইট অন আর লো মানে লাইট অফ। সিম্পল। আর আমাদের লাইটটাকে যে ব্লিঙ্ক করাবো, তার জন্য সবচেয়ে জরুরি কমান্ড হলো ডিলে।
ডিলে 1000-এর মানে হলো প্রোগ্রামকে 1000 মিলিসেকেন্ডের জন্য থামিয়ে রাখো, আর 1000 মিলিসেকেন্ড মানে হলো ঠিক 1 সেকেন্ড। আমরা লাইট জ্বালিয়ে 1 সেকেন্ড অপেক্ষা করব, আবার নিভিয়ে 1 সেকেন্ড অপেক্ষা করব। আচ্ছা, এই ডিলে বা অপেক্ষাটা না দিলে কি হতো? আরডুইনো এত ফাস্ট কাজ করে যে লাইটটা 1 সেকেন্ডে 1000 বার জ্বলে নিভে যেত, আর আমাদের চোখ সেটাকে শুধু একটানা জ্বলেই থাকতে দেখত। তাই এই ছোট্ট পজটা খুবই দরকারি। সবাই বুঝতে পারছেন তো? আমাদের কোড লেখা শেষ। এবার সেই মোমেন্ট অফ ট্রুথ, যখন আমরা এই কোডটাকে আরডুইনোর ব্রেইনে পাঠিয়ে আমাদের বানানো সার্কিটটাকে জীবন্ত করে তুলব। প্রথমে ইউএসবি কেবল দিয়ে আরডুইনোকে কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলি। এরপর আরডুইনো সফটওয়্যারের টুলস মেনু থেকে বোর্ড হিসেবে আরডুইনো উনো আর সঠিক পোর্ট সিলেক্ট করে নিতে হবে। সব ঠিকঠাক থাকলে ওই যে উপরের দিকে একটা ডান দিক ফেরানো অ্যারোর মতো আপলোড বাটন আছে, ওটাতে একটা ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন নিচে লেখা উঠেছে ডান আপলোডিং। আর সাথে সাথেই নিজের সার্কিটের দিকে তাকান। ওয়াও, এলইডিটা মিটমিট করে জ্বলছে আর নিভছে। অভিনন্দন, কাজ হয়ে গেছে। নিজের লেখা কোড দিয়ে বাস্তব দুনিয়ার একটা জিনিসকে কন্ট্রোল করা হলো। এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। তাহলে আমাদের আজকের মিশন সাকসেসফুল। চলুন ছোট্ট করে একবার রিক্যাপ করে নেই যে আমরা কি শিখলাম আর আমাদের পরের দিনের চ্যালেঞ্জটাই বা কি। এই যে ছোট্ট একটা লাইট জ্বালানো নেমানো, এটা দেখতে খুব সহজ মনে হলেও পৃথিবীর প্রায় সব অটোমেশন সিস্টেমের একদম মূল ভিত্তি কিন্তু এটাই, সিগন্যালকে অন আর অফ করা। একটা ফ্রিজ, একটা রোবটিক আর্ম বা একটা স্মার্ট হোম সিস্টেম, সব কিছুর পেছনেই এই সহজ কনসেপ্টটা কাজ করে। আজকে যা শেখা হলো তা দিয়েই কিন্তু বড় বড় সিস্টেমের ভিত্তি তৈরি হয়। আজকের মিশন তো সফল। কালকের মানে ডে 2 এর জন্য সবাই প্রস্তুত তো? কালকের মিশনটা কিন্তু আরও মজার হতে চলেছে। আমরা শিখব কিভাবে একটা সেন্সর ব্যবহার করে এমন একটা সিস্টেম বানানো যায় যেটা অন্ধকার হলেই নিজে নিজে লাইট জ্বালিয়ে দেবে। দারুণ না? তাহলে দেখা হচ্ছে কাল। সি ইউ টুমরো। আল্লাহ হাফেজ।